যদি আমি তোমাকে বলি তোমার স্বপ্নকে নষ্ট করছো তুমি নিজেই, তোমার ভাগ্যও না, তোমার ট্যালেন্টের অভাবও না, তোমার স্বপ্নকে নষ্ট করছে তোমার প্রতিদিনের অলসতা। কি শুনতে কঠিন লাগছে তো? কিন্তু এটাই সত্যি। তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো, কারণ আজ তুমি বুঝতে পারবে যে কিভাবে অলসতাকে দূর করে নিজের জীবনটাকে সম্পূর্ণভাবে বদলে দেওয়া যায়। নমস্কার বন্ধুরা, আমি এস চক্রবর্তী। রাধে রাধে। তো চলে এলাম আরো একটা ভিডিও নিয়ে। গত পর্বে আমি বলেছিলাম যে আজকের ভিডিওটা করব যে কিভাবে অলসতাকে দূর করা যায় আর কিভাবে অলসতাকে দূর করে নিজের জীবনটাকে সম্পূর্ণভাবে বদলে দেওয়া যায়। আচ্ছা, কখনো কি তুমি এটা ভেবে দেখেছো যে অনেক মানুষ জানে যে তাদের কি করা উচিত আর কি করা উচিত নয়, তবুও তারা সেগুলো করে না? কেন? এই উত্তরটা কি? কারণ কি তাদের জ্ঞান কম? এমনটা নয়। তাদের জ্ঞান কোনটাই কম নয়। তাদের এই স্বপ্ন পূরণ করার হিসেবে যে বাধাটা দাঁড়ায়, সেই বাধাটার নাম হচ্ছে অলসতা এবং অনিয়ম। স্বপ্ন সবাই দেখে, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে কিন্তু খুব কম মানুষই করে। অনেকে মনে করে যে সামনের বছর থেকে শুরু করব। অনেকে মনে করে সামনের মাসের ১ তারিখ থেকে শুরু করব। আবার অনেক মানুষই ঠিক করে নেয় যে সামনের সপ্তাহের সোমবার থেকে শুরু করব। কি, তাই তো? তুমিও নিশ্চয়ই কখনো না কখনো এটা ঠিক করেছিলে কোনো জিনিসকে শুরু করার আগে যে আমি এই দিন থেকে শুরু করব, আমি ওই তারিখ থেকে শুরু করব। তাই তো? সেই স্বপ্নটাকে, সেই পরিকল্পনাটাকে বাস্তবায়িত করতে বা বাস্তবে রূপ দিতে, রূপায়ণ করতে কিন্তু খুব কম মানুষই পারে। 100% এর মধ্যে 10% পারে। তাহলে ওই 90% কেন পারে না? তার পেছনে কারণটা কি? তার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে অলসতা এবং অনিয়ম। আর এখানেই তৈরি হয়ে যায় সেই সফল আর যারা অসফল। সেই সফল আর অসফল মানুষের মধ্যে পার্থক্য এখানেই শুরু হয়ে যায়। তাহলে মিত্র, একটা কথা বলি শোনো। তুমি যা মাঝে মাঝে করো সেটা কিন্তু তোমার জীবনে কোনোভাবেই কোনো পরিবর্তন আনে না। হ্যাঁ, সাময়িক পরিবর্তন হয়তো আনে, কিন্তু তোমার ভবিষ্যৎকে কিন্তু পরিবর্তন করতে পারবে না। বাট তুমি যদি নিয়মিত একটা জিনিস করতে থাকো, তাহলে কিন্তু সেটা একদিন তোমার ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারবে। তাহলে তোমাকে আমি একটা উদাহরণ দিচ্ছি, শোনো। ধরো কোনো ব্যক্তি তার বাড়িতে একটা ছোট্ট চারা গাছ লাগালো। সেই চারা গাছকে সে যেই দিন লাগালো সেই দিন ১ বালতি জল ঢেলে দিল। মাঝের ১ সপ্তাহ ১০ দিন কোনো জলই দিল না। তারপরে আবার কোনোদিন তার মনে পড়লো যে হ্যাঁ, গাছটিতে জল দেওয়া দরকার। সে আবার ১ বালতি জল ঢেলে দিল। আবার ১৫ দিন হয়তো সে জল দিল না। তো এইরকম করলে সেই চারা গাছটি কি বাঁচবে? নিশ্চয়ই বাঁচবে না। কারণ চারা গাছটি এই একবার জল ঢালাতে কিন্তু বড় হয় না। কোনো গাছকে বড় করতে গেলে তার নিয়মিত যত্ন নিতে হয়। তাকে প্রতিদিন জল দিতে হয়। তার প্রতিদিন দেখভাল করতে হয়। তবেই সে তার পরিবর্তন আসে এবং ভবিষ্যতে সেটা একটা বড় বৃক্ষে পরিণত হয়। তাই তো? জীবনটাও ঠিক তেমনই। আমি একদিন টানা ১০ ঘন্টা কাজ করে নেব আর তারপর ১ সপ্তাহ কোনো কাজই করব না। তাহলে কি তোমার ভবিষ্যৎটা পরিবর্তন হবে? একটুও হবে না। নিজের জীবনের জয়ী সেই মানুষই হয় যে তার জীবনটাকে প্রতিদিন ১% হলেও কিছুটা পরিবর্তন আনে। প্রতিদিন ১% করে পরিবর্তন আনার চেষ্টা করে। জীবনটায় সেই পরিবর্তন আনে। তার ভবিষ্যৎটা পরিবর্তন ঠিক সেই জন্যই হয়। তাহলে তোমার জীবনে সেই অলসতাকে দূর করে, অনিয়মকে দূর করে, নিয়মিত করে সেই নিয়ম কিভাবে করবে তার আজ থেকেই আমি সেই ৫টি অভ্যাস তোমাকে আজকে আমি বলতে চলেছি। তাই আজ থেকেই এই ৫টি অভ্যাস শুরু করে দাও। অভ্যাস ১, সকালে ঘুম থেকে উঠে ১ম কাজ শুরু করে দাও। যেমন সকালে ঘুম থেকে উঠেই তোমার ১ম কাজ তোমার নিজের বিছানাটাকে গুছিয়ে রাখা। অন্যান্য যে কাজগুলো থাকে সকালে সেগুলো ছটফট করে ফেলা। এই ছোট্ট ছোট্ট কাজগুলো যদি তুমি করতে পারো, তাহলে তোমার মনের মধ্যে একটা আত্মবিশ্বাস আসবে। সকাল থেকে ঘুম থেকে ওঠা মাত্রই তোমার মনের মধ্যে একটা কনফিডেন্স আসবে। হ্যাঁ, আজকে আমি এই কাজটি শুরু করেছি। আজকে আমি সারাদিন অনেক কাজ করব। মনের মধ্যে একটা জোর চলে আসবে সেই সকাল থেকে। অভ্যাস ২, প্রতিদিন অন্তত কমপক্ষে ৩০ মিনিট যাই কিছু কাজ থাক, সবকিছু কাজকে একটা সাইডে রাখো আর নিজের জন্য ওই ৩০ মিনিট সময়টাকে বের করে রাখো। নিয়মিত যে কাজ থাকে, রুটিন থাকে, সেখান থেকে নিজের জন্য ওই ৩০ মিনিট বের করে রাখো। যে ৩০ মিনিটটা তুমি তোমার নিজেকে ফোকাস করবে। তোমার নিজের লক্ষ্যকে পূরণ করার জন্য পরিকল্পনা করবে বা কাজ করবে বা যা কিছু করার জন্য হয়, সেটা তোমার নিজের লক্ষ্যের জন্য করবে, নিজের জন্য করবে সেই ৩০ মিনিট।
সেটাকে সরিয়ে রাখো। 30 মিনিট না পারবে 20 মিনিট, 10 মিনিট, সময়টা কোনো বড় ব্যাপার না, কিন্তু এখানে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে নিয়মিত করে রাখা। ওই সময়টা যে পার্টিকুলারলি তুমি বের করে রাখলে, ওই সময়টাকে তোমাকে নিয়মিত চালিয়ে যেতে হবে, কন্টিনিউ যেন রাখতে পারো। আধ ঘন্টা যদি 30 মিনিট না করতে পারো, দরকার নেই, 10 মিনিট রাখবো, কিন্তু সেই 10 মিনিট আমি প্রতিদিন দেবো নিজেকে। অভ্যাস নম্বর 3, মোবাইলের অপ্রয়োজনীয় ব্যবহার কমাও। প্রতিদিন এই মোবাইলের জন্য তুমি কত সময় ব্যয় করো বা কত সময় নষ্ট করো, একদিন বসে হিসেব করে দেখবে, তুমি নিজেই অবাক হয়ে যাবে যে এই 1 ঘন্টা বা 2 ঘন্টা এর কোনো মানেই ছিল না মোবাইলটা নিয়ে বসার, বা কোনো মানেই ছিল না টাইমটাকে লস করানোর জন্য। অভ্যাস নম্বর 4, প্রতিদিন রাতে ঘুমানোর সময় আগামীকালের যে কাজ তুমি কি করবে, মিনিমাম 3টে কাজ তুমি নিজের মাইন্ড সেট আপ করে রাখো রাত থেকে, যেন আগামীকাল সকালে উঠে আমাকে না ভাবতে হয়, সকালে ঘুম থেকে উঠে যে আজকে আমি সারাদিন কি করব, সেটা গতকাল রাত থেকেই পরিকল্পনা হয়ে থাকে। আর অভ্যাস নম্বর 5, কাজ শুরু করার জন্য অপেক্ষা করো না, কাজটিকে আগে শুরু করে ফেলো, তারপরে তো ইচ্ছা, উৎসাহ, অনুপ্রেরণা, এগুলো কাজের মাঝে সবই চলে আসে। কাজটির জন্য অপেক্ষা করো না, কাজটা শুরু করে ফেলো। একটা কথা মনে রাখবে, মোটিভেশন বা অনুপ্রেরণা এটা কিন্তু তোমাকে ওই কাজটা শুরু করার জন্য সাহায্য করবে, কিন্তু প্রতিদিনের অভ্যাস, প্রতিদিন নিয়মিত চর্চা, সেটাই তোমাকে ওই বাস্তব জায়গাটাকে পৌঁছতে সাহায্য করবে। এক্সাম্পল, তুমি যখন কোনো জায়গায় যাবে, কোনো গন্তব্যে পৌঁছবে, তাহলে সেই জায়গাটা পৌঁছানোর শুরুটা যেটা করবে সেটা কিন্তু তোমার কনফিডেন্স, সেটা কিন্তু তোমার অনুপ্রেরণা বা মোটিভেশন, ওই মোটিভেশনটাকে নিয়ে তুমি ওই কাজটা শুরু করলে, কিন্তু ওই যে পুরো রাস্তাটা তুমি যতক্ষণ না ক্রস করছো তখন কিন্তু তুমি ওই গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারছো না। ঠিক তেমনি তোমার ভবিষ্যতের ওই গন্তব্যে পৌঁছানোর জন্য তোমাকে প্রতিদিন ওটা কন্টিনিউ করতে হবে। এমনটা নয় আমি একদিন করলাম না করলাম, আমি প্রথমেই বলেছি যে প্রতিদিনের অভ্যাস তৈরি করা। আর নিজেকে আজকেই একটা প্রতিশ্রুতি দাও যে আগামীকাল আমি এমন একটা কিছু কাজ করব, বা আগামীকাল থেকেই বা আজ থেকেই একটা এমন কাজ করব যেটা আমার লক্ষ্য পূরণ করার জন্য 1%, ছেড়ে দাও, 0.0001%, সেটা যেন আমি আমার লক্ষ্য পূরণ করার ক্ষেত্রে একটু হলেও ন্যূনতম একটু সময় দিয়ে নিই। এটা তুমি আজ থেকে নিজের প্রতি নিজেই প্রতিশ্রুতি দাও। কে জানে তোমার আজকের এই সিদ্ধান্তই হয়তো তোমার আগামী ভবিষ্যতের 5 বছর বদলে দিতে পারে। যদি আজকের ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে কমেন্টে শুধু একটি বাক্য লেখো, আমি নিয়মিত হব। আর যদি এই সিরিজের পরের পর্বগুলো মিস করতে না চাও তাহলে আমার চ্যানেলটিকে ফলো করো, সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও। পরের পর্বে আমরা কথা বলবো সময়কে কিভাবে কাজে লাগালে তা জীবন বদলে দেয়। কারণ সময়কে যে নিয়ন্ত্রণ করতে শিখে যায় সে তার নিজের ভবিষ্যৎটাও নিয়ন্ত্রণ করতে শিখে যায়। আর ততদিন পর্যন্ত আজকের বলা এই 5টি অভ্যাসকে তুমি প্রতিদিন ফলো করো। তো দেখা হবে পরের পর্বে। রাধে রাধে, আমি এস চক্রবর্তী।